হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কিছু আতেল নোংরা জিৎ ফ্যানদের যোগ্য জবাব দেব। আচ্ছা, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কিছুদিন আগে জিৎ একজন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সাথে একটা পডকাস্ট করে। রণবীর এলাহাবাদিয়া জনপ্রিয় মানুষদের সাথে পডকাস্ট করেন। তো জিতও সেখানে গিয়ে নিজের পডকাস্ট করে এবং নিজের কিছু বক্তব্য শেয়ার করে। এটা আমার খুবই ভালো লেগেছে যে সে রণবীর এলাহাবাদিয়ার সাথে পডকাস্ট করছে, যার সাথে বড় বড় ফিল্ম স্টাররা পডকাস্ট করে। জিৎ যাচ্ছে, আমি দেখেছি যখনই এসেছে তার 10 থেকে 15 মিনিট পর আমি 1 ঘন্টার পুরো ভিডিওটা দেখি। আমার খুব ভালো লেগেছে জিৎ গেছে, এবং অনেক পেজ লিখেছে যে খুব গর্বের ব্যাপার, খুব ভালো জিনিস। কিন্তু তার মাঝে কিছু নকল জিৎ ফ্যানরা এই জিনিসটাকে নোংরামির জায়গায় নিয়ে যায়। মানে তোমাদের ভালো লেগেছে ঠিক আছে, কিন্তু এই জিনিসটাকে এমন তফাৎ করছো যেই তফাতের কোনো মানেই হয় না, যুক্তিই নেই। সেটাই আজকে আমি শেয়ার করব। কিছু কিছু পোস্ট আমি দেখেছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করব এবং তার জবাবটা দেব। জিতের একটা নোংরা ফ্যান পেজ থেকে লিখেছে, মেগাস্টার নাকি মেয়াদ 3 স্টার। সুপারস্টার জিৎ মাত্র 19 ঘন্টায় যে ভিউজ এনেছে সেটা মেগাস্টার দেব 9 দিনেও ছুঁতে পারলো না। সঙ্গে দুটো ফটো দিয়েছে, সেটা হলো রণবীর এলাহাবাদিয়ার সাথে জিতের পডকাস্ট এবং রঘু রঘু গানটা, যেটা রঘু ডাকাতের, সেটার সাথে তফাৎ করেছে। প্রথমত একটা কথা বলি ভাই, তুমি যেটা লিখেছো আর যে রঘু রঘু গানটা শেয়ার করেছো সেটা কিন্তু কদিন আগে রিলিজ হয়েছে, এবং যেটা তুমি পডকাস্টে শেয়ার করছো এটা শুধু জিতের ফলোয়ার্সদের না, রণবীর এলাহাবাদিয়ার একজন বড় ইউটিউবার যে আমাদের প্রোডাকশন হাউসগুলো আছে তার থেকে রণবীর এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবার বেশ অনেক বড়। তো তার ফলোয়ার এখানে রয়েছে অর্ধেক, এবং অর্ধেক জিতের ফলোয়ার রয়েছে। তো তার ভিউজ বেশি হবে না তো কার ভিউ বেশি হবে? যার সাবস্ক্রাইবার বেশি তার তো ভিউজ বেশি হবে। তার সাথে আবার জিতের অডিয়েন্স যুক্ত হয়েছে কিছুটা, তো তার ভিউজ বেশি হবে। তো এই লেখাটার কোনো রকম যুক্তি হয় না। সে একটা বড় ইউটিউবার, তার এত সাবস্ক্রাইবার, প্লাস তার সাথে জিতের কিছু ফ্যান দেখছে, তার জন্য তার ভিউজ বেশি। এরপর লিখেছে, শোনো দেবদা, মেগাস্টার ট্যাগটা তোমার একেবারেই মানায় না। স্টারডাম ছাড়া মেগাস্টার মানে একেবারে প্যাকেট ছাড়া চানাচুর। স্টারডাম ভাই, যা সিনেমা এত টোল করা হলো পুজোয় রঘু ডাকাত, তাও তার সিনেমাটা নিজের দমে এখনো চলছে, আর তাকে তুমি বলছো স্টারডাম নেই। কি স্টারডাম নেই? দেবের স্টারডাম নেই। একটু গুলিয়ে ফেলেছে, হয়তো ফ্যান্টেজটা একটু গুলিয়ে ফেলেছে, অন্য কাউকে বলতে গেছিল, দেবকে বলে ফেলেছে। দেবের ভাই একটা নর্মাল ফ্যামিলি ড্রামা যে লেভেলে চলে না ভাই, প্রমোশন হালকা ফুলকা করলেও সেটা অন্য কোনো স্টারদের চলে না, দেবের নামে সিনেমা চলে। দেব যদি একটা সিনেমায় প্রমোশনও বন্ধ করে দেয় তাও সিনেমাটা তার চলে যাবে সিনেমার দমে। যে যেরকম লেভেলের কন্টেন্ট আনছে, হ্যাঁ পুরোপুরি পারফেক্ট নয়, কিন্তু যেরকম কন্টেন্ট দেব আনছে ভাই, লোকে গিয়ে দেখবে, হল ভরাবে, তার যেমন স্টারডাম রয়েছে। আর তাকে তুমি বলছো স্টারডাম নেই? ভাই গাঁজা ফুকে বলো নাকি? এরপর লিখেছে, রঘু ডাকাত ইকুয়াল টু ফ্লপ ডাকাত। গান ট্রেলার কেউ দেখে না, হলে গিয়ে কেউ বসে না। গান কেউ দেখে না? আচ্ছা, জিতের একটা কমার্শিয়াল মুভি এসেছিল 1-2 বছর আগে, যেই সিনেমাটার নাম হলো চেঙ্গিস। সেখানে একটা খুব পপুলার সং ছিল রাগারা। সেখানে
সে 2 বছরের আগে ভিউ পেয়েছে 25 লাখ, এবং সেখানে 1 বছর আগে আসা দেবের খাদান সিনেমার রাজার রাজা গানটার ভিউ জানো 39 লাখ। এটা মাত্র 1 বছর, আর ওটা 2 বছর, তো 2 বছরে মাত্র 25 লাখ, আর এটা 1 বছরে মাত্র 39 লাখ। গান চলে না, না? আরো তফাৎ দিলাম না, কারণ তার শেষ নেই। এর থেকে হিউজ ডিফারেন্সের অনেক গান আছে, ভর্তি ভর্তি আছে। সেগুলো দিলে ওই গাঁজা ফুঁকতে হবে না, এমনিতেই অজ্ঞান হয়ে পড়ে থাকবে। এইটুকু ডিফারেন্স আজকের জন্য ঠিক আছে। এরপর কি বলছিল জানো? ট্রেলার কেউ দেখে না। জিতের একটা সিনেমা এসেছিল মানুষ, ওটা বেচে হয়তো 50-60 জন দেখেছে। সেই সিনেমার যখন ট্রেলার রিলিজ হয়েছিল, সিনেমাটা 1 বছরে টোটাল ভিউ পেয়েছে 13 লাখ। সেখানে প্রধান সিনেমাটা মাত্র 1 বছর হয়েছে। মানুষ সিনেমাটা 1 বছর হয়েছে, প্রধান সিনেমাটা তার অনেক পরে রিলিজ করে। প্রধান সিনেমার ট্রেলার ভিউ পেয়েছে 18 লাখ, 5 লাখের ডিফারেন্স। কিন্তু মানুষ সিনেমাটা কমার্শিয়াল মুভি হওয়া সত্ত্বেও এর ট্রেলারের ভিউ 13 লাখ, আর প্রধান ফ্যামিলি ড্রামা হওয়া সত্ত্বেও তার ভিউ 18 লাখ। মানে বুঝতে পারছো তফাৎটা? তফাতের বাইরে চলে গেছো তোমরা। কদিন আগে সূর্যকুমার যাদবকে জিজ্ঞেস করা হয়েছিল যে পাকিস্তানের সাথে রাইভালের কথা, তখন সে বলে রাইভালেরি কিসের, আমরা এতবার জিতেছি। তো এখানেও সেইটা ভাই, রাইভারি কিসের, আমরা তো প্রত্যেকবারই জিতছি, তোমরা কোথায়? তোমরা তো মানে রেসের মধ্যেই নেই। এইটা হলো হিউজ ডিফারেন্স। দাঁড়াও, আরো বলছি, দাঁড়াও। এরপরে লিখেছে হলে গিয়ে কেউ বসে না। ভাই এটা মনে হয় নিজেদের কথাই বলেছে। এই ফ্যানগুলো মানে সারা বছর এদের পাওয়া যায় না। যেই কিছু একটা ঘটনা ঘটলো, বা জিত কিছু একটা করলো, বা এই পডকাস্টে এলো, ঠিক তখনই এরা গর্ত থেকে বের হয়। মানে এদের সারা বছর পাত্তা পাওয়া যায় না। এরা ছোট ছোট মোমেন্টে খুশি খুঁজে বেড়ায়, এবং সেই খুশি খুঁজতে গিয়ে অন্যকে টেনে আনে। তখন দরকার হয় এই আমার ধরনের ভিডিওর। ভাই রঘু ডাকাত নিয়ে এত টোল হলো, লোক তাও ট্রোল এড়িয়ে সিনেমা হলে যাচ্ছে, রঘু ডাকাত দেখছে, আর তোমরা বলছো হলে গিয়ে কেউ বসে না। দেবের একটা নর্মাল ফ্যামিলি ড্রামাতে যা লোক হবে না, তোমাদের জিতের একটা নর্মাল কমার্শিয়াল মুভিতেও সেই লোক হবে না। মানুষ সিনেমার ক্ষেত্রে দেখেছো তো? মানে জানেই না ভাই সিনেমাটা এসেছে, এলো আর গেল। অত বড় একটা স্টার, জিদ্দার সিনেমা, তখন তোমাদের মতো কিছু নোংরা জিত ফ্যান্সদের খুঁজে পাওয়া যায় না। মানে এই ধরনের উল্টো পাল্টা লেখা মন্তব্য করার সময় তোমরা ভাই সজাগ, কারণ এরকম লিখলে তো ফলোয়ার্স বাড়বে, রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, তাই না? এরপর শেষে লিখেছে আরেকদিন অপেক্ষা করো, তারপর জিদ্দা রঘু ডাকাতের ট্রেলার ভিউজকে চাঁদে পাঠিয়ে দেবে। ভাই এদের কোনো লজিকের অভাব আছে কি? এদের লজিকই নেই। রণবীর আলাওয়াদিয়ার ভাই এত সাবস্ক্রাইবার, তার যে কোনো প্রোডাকশন হাউস বাংলার থেকে ভাই অনেক বেশি, তার সাথে এই পডকাস্টের ট্রেলারের তুলনা করছো? অবভিয়াসলি রণবীর আলাওয়াদিয়ার বেশি ভিউ হবে, ট্রেলারে কেন হবে? রণবীরের একটা আলাদা অডিয়েন্স আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তার অডিয়েন্স আছে,
প্লাস বেঙ্গলি অডিয়েন্স জিতের পডকাস্ট দেখছে, সেখানে আরো ভিউ বাড়ছে। তো অবভিয়াসলি পডকাস্টে ভিউ বেশি হবে, সিনেমার ট্রেলারে নয়। তোমাদের মতো ফ্যানদের লজিকের অভাব আছে, বিশাল অভাব। তুমি ট্রেলার ভার্সেস ট্রেলারের তুলনা করো, তা করবে কেন? করলে তো ধরা পড়ে যাবে। যেটা তোমাদের দেখালাম মানুষ ভার্সেস প্রধানের, কতটা তফাৎ ভাই, বহুত ডিফারেন্স है ভাই, বহুত। এরপর আর একটা ফ্যান পেজ থেকে লেখা হয়েছে, সেখানে একটা জিনিস আমার খারাপ লাগলো, সম্পূর্ণ বলবো না বাজে লেগেছে, কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে, সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি। টলিউড লোকটাকে সম্মান না দিলেও গোটা ভারত লোকটাকে সম্মান দিতে জানে। যে চ্যানেলে অক্ষয় কুমার, যুবরাজ সিং, অজয় দেবগন, বীরেন্দ্র সেবকের মতো আন্তর্জাতিক তারকাদের পডকাস্ট দেখতে অভ্যস্ত ছিলাম, তারা আমন্ত্রণ জানালো আমাদের প্রিয় সুপারস্টার জিৎদাকে। সত্যি এটা অনেক বড় গর্ব করে বলার মতো বিষয়। এগিয়ে যাও জিৎদা, বাংলা ইন্ডাস্ট্রি একদিন তোমার অবদান ঠিক বুঝবে, কিন্তু তখন অনেকটা, হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। সব ঠিক আছে ভাই, কিন্তু এই যে প্রথম লাইনটা, টলিউড লোকটাকে সম্মান না দিলেও গোটা ভারত লোকটাকে সম্মান দিতে জানে। তো যার সিনেমা চলে টলিউড তাকে সম্মান দেয়, যার সিনেমা চলে না, যার বাজারে কোনো মানে গরমই নেই, যার সিনেমার একদমই চলছে না, মানে যার একটা সিনেমা বেরোলে একদিন দুদিনের পর সিনেমা বেরিয়ে যায় হল থেকে, মানুষ সিনেমার কথা বলছি, তুমি সেখানে বলছো টলিউড সম্মান দিতে জানে না। ভাই সবারই খারাপ সময় আসে, সবার সিনেমা সবসময় চলে না, কিন্তু তুমি দেবকে দেখো, তার চ্যাম্প, ককপিট, কিডন্যাপ এইসব সিনেমাগুলো চলেনি, সে ধীরে ধীরে ফ্যামিলি ড্রামা শুরু করলো, সাজবাতি, টনিক, প্রজাপতির মাধ্যমে সিনেমাগুলোকে একটা অডিয়েন্স বাড়ালো। কিন্তু সেখানে জিৎ কি করলো? একটার পর একটা কমার্শিয়াল মুভি আনতে শুরু করলো, যেখানে একটা চলে তো আর একটা চলে না। প্রায় 1.5 বছর হয়ে গেল, বুমেরাং সিনেমাটা ভালো চলছিল, চলেও ছিল, লোক পছন্দ করেছিল। তারপর একটা ভালো সিনেমার দরকার ছিল যেটা অডিয়েন্সকে টানবে, কিন্তু সে উধাও। তো অডিয়েন্স আসবে কোথা থেকে ভাই? টলিউড তাকে সম্মান কোথা দিয়ে দেবে? তার সিনেমা যদি না চলে, তাকে তো ভাই মাথায় চাপিয়ে বসে থাকবে না সব সময়, একটা সিনেমা কথা বলবে। যদি সিনেমা চলে টলিউড তাকে সম্মান করবে। কত আর্টিস্ট এরকম হারিয়ে গেছে, শুধু জিতের কথা বলবো না, কত আর্টিস্ট যাদের আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, অর্ধেক লোক হারিয়ে গেছে কাজ না পেয়ে। যে চলে ভাই তাকেই সম্মান দেওয়া হয়, এটা ভাই বাস্তব। শুধু স্টারদের ক্ষেত্রে নয়, সাধারণ মানুষদের ক্ষেত্রেও যে চলে তার কথাই লোকে বলে, এটাই ভাই রিয়েলিটি। মানলে মানো, না হলে ওই গাঁজা ফুকে ভোগে যাও। আর আর একটা কথা বলি, আমি দেব বা জিতকে হেট করি না, আমি ভাই সিনেমা পছন্দ করি, যার সিনেমা চলছে তার সিনেমা দেখতে ভালো লাগে। কিন্তু এই যে কিছু আতেল নোংরা ফ্যান্স, যারা এই এঙ্গেজমেন্ট পপুলারিটির চক্করে এইসব লিখে দেয় যাতে শেয়ার বেশি হয়, মানে সব দর্শক তো বোঝে না জিনিসগুলো, তারা এগুলো শেয়ার করছে। তো তাদের জন্য এই জবাবটা দেওয়া। আমি চাই জিতও সিনেমায় ফিরুক, একটা স্টার যে পুরো বাংলা সিনেমাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। কিছুদিন পর ভাই একটা বোরিংনেস চলে আসে, যে একই সিনেমা দেখে আসছি, এই সিনেমা প্রত্যেকবার সেলিব্রেট করছি, অন্য কোনো স্টারই নেই। তো আমি তো চাই জিৎ আসুক,
দেবের প্রতিদ্বন্দ্বী জিৎ আসুক ফিরে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সিনেমাটা আসছে। আমি চাই সিনেমাটা হিট হোক, ব্লকবাস্টার হোক, কিন্তু চান্স খুবই কম এই ধরনের সিনেমা হিট হওয়ার। কারণ রঘু ডাকাতের মতো বড় সিনেমা যেরকম আশা করা হয়েছিল, হ্যাঁ চলছে ঠিকই, কিন্তু সেরকম আশাস্বরূপ হচ্ছে না। কিন্তু এটাই আমি চাইবো, একটা ভালো সিনেমার মধ্যে ব্যাক করুক, সব ধরনের অডিয়েন্সকে মাথায় রেখে একটা সিনেমা বানাক। অবশ্যই সিনেমাটা আসুক, দেখা যাক কি হয়। আর এই জিৎ যে পডকাস্টটা করেছে আমার সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ, সিনেমার কথা নিয়ে বেশি কিছু ছিল না, তার নিজের লাইফ নিয়ে বেশি কথা ছিল, বেশ ভালো লাগলো আমার। কিন্তু এই যে নোংরামি যে জিনিসটা হয়েছে, এটা নিয়েই আমি জবাব দিলাম। আমার মনে হলো এটা নিয়ে বলা দরকার, কারণ এটা নিয়ে খুব বাজে হচ্ছে। মানে একটা জিনিসে সবসময় দেবকে টেনে আনা। তোমরা আনন্দ করছো করো, কিন্তু এইসব নোংরামিটা বন্ধ করো। এই ভিডিওটা এই জন্য বানানো, আশা করি আমার সকল বন্ধুদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করো, আর তোমাদের কি মন্তব্য নিশ্চয়ই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করো যাতে পরবর্তী সময় এমন কিছু না হয়। সবাই ভালো থাকবেন, এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।